সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষার মধ্যে তোমাদের সবচেয়ে ভাইটাল যে পয়েন্টটা আসে, বা তোমরা যারা 9 বা 10 এর মধ্যে আছো, তোমাদের ট্যাগ কোশ্চেন নামক একটি গ্রামাটিক্যাল টপিক আসে, যেটা থেকে 5 মার্ক পাওয়াটা খুবই ইজি। কিন্তু এর মধ্যে কতগুলো ভ্যারিয়েশন রয়েছে, যেগুলো একদম বেশি আসে, যে প্রশ্নগুলা ওই রকম 4টি টপিক নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। তো পার্ট বাই পার্ট আমাদের প্রতিটি টপিকে আসবে, এবং জেনারেল থেকে শুরু করে একদম যেগুলো সূক্ষ্ম প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখাবো। তার শুরুতে আজকে ইম্পর্টেন্ট চাকিং কিছু পয়েন্ট আছে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানের মধ্যে ট্যাগ কোশ্চেনের মধ্যে দেখো প্রথমে আসে কি এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি। যে কোনো কিছু থাকুক, শেষে যদি বডি বা ওয়ান দেখো সেখানে অবশ্যই কি বসবে? দে আসবে, মাথায় রেখে দাও। আর দের সাথে কখনো ডাজ আসবে না, কখনো ডাজ আসবে না, শুধু ডু আসবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড আসবে। কে আসবে? ডিড আসবে। দেখো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখছি। এভরিবডি আছে, লাইকস আছে, তুমি এখানে লাইকস এস বাই এস দেখেই তুমি কখনো ডাজ দিয়ে দিবা না, তুমি অবশ্যই কি দিবা এখানে? তুমি ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। একটু খেয়াল করো, এদিকে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এদিকে নেগেটিভ হবে, আর এদিকে নেগেটিভ থাকলে এদিকে অ্যাফার্মেটিভ হবে। এই জন্য দেখো নোবডিটা একটা নেগেটিভ শব্দ, তাই না? নোবডিটা একটা নেগেটিভ শব্দ, তার মানে আমরা এখানে কি দেব? তাহলে আমরা ডু দে দেব। কি দেব? এখানে আমরা ডোন্ট কেন ব্যবহার করছি? কারণ এদিকে অ্যাফার্মেটিভ ছিল, এদিকে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড, নো, নট, নেভার কোনো ওয়ার্ড ছিল না। কিন্তু এখানে নোবডির মধ্যে নো আছে, তাই আমরা ডু দে বসালাম। নোবডি লাইকড, এখানে ইডি আছে, ইডি মানে এটা পাস্ট টেন্সের মধ্যে আছে। পাস্ট টেন্সের মধ্যে থাকার কারণবশত আমরা কি দেব এখানে? আমরা অবশ্যই এখানে ডিডন্ট দেব। ডিডন্ট দেব না ডিড দে দেব? ডিড দে দেব। আর এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে আমরা কি দেব? এভরিওয়ান থাকলে আমরা ডিডন্ট দেব। ডিডন্ট দে। তাহলে কেন কেন হলো? লাইকড আছে মানে পাস্ট টেন্স আছে, তাই আমরা ডিড আনলাম। আর কেন আমরা নট আনলাম? কারণ এখানে নেগেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ। বিপরীত সম্পর্ক, ট্যাগ কোশ্চেনের মধ্যে বিপরীতটা বসবে। আচ্ছা, এবার আসো, যদি নাথিং আসে বা এনিথিং আসে, এই রিলেটেড একটা প্রশ্ন আসেই, আসতে পারে। নাথিং হ্যাপেন্স যদি বলে, তাহলে কি হবে বলো তো? তাহলে কি বলো? ডাজ। এখানে যেহেতু এস বাই এস আছে, এখানের ক্ষেত্রে কিন্তু নাথিং আছে, কিন্তু থিং থাকার কারণবশত মনে